ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটিতে মোট পদ আছে 14টি। এই 14টি পদ মিলিয়ে লোক নেবে 2524 জন। এই পদগুলোতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবে এবং কি এই পদগুলোর ভেতর কয়েকটি পদে জিএসসি, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করা যাবে। চলুন আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে বিস্তারিত জেনে নেই। এখানে আমরা 14 নম্বর পদ থেকে শুরু করব, অর্থাৎ 14 নম্বর পদ থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব। এখানে 14 নম্বর পদটিতে আছে চেয়ারম্যান। এটি গ্রেড হচ্ছে 20তম, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। চেয়ারম্যান পদটিতে লোক নেবে 145 জন। এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলেই এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপর 13 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক। এটি গ্রেড হচ্ছে 20তম, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। অফিস সহায়ক এই পদটিতে লোক নেবে 182 জন এবং এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলেই এই পদটিতে আবেদন করা যাবে। এরপর 12 নম্বর পদটি হচ্ছে কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী। এটি গ্রেড হচ্ছে 16তম, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদটিতে লোক নেবে 480 জন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশ করলে এই পদটিতে আবেদন করা যাবে। এর সাথে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর 11 নম্বর পদটি হচ্ছে জাজ মোহরা। এটি গ্রেড হচ্ছে 16তম, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। জাজ মোহরা এই পদটিতে লোক নেবে 422 জন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এটিতেও এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে। এর সাথে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর 10 নম্বর পদটি হচ্ছে খারিজ সহকারী। এটি গ্রেড হচ্ছে 16তম, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। খারিজ সহকারী পদটিতে লোক নেবে 474 জন আর এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। এর সাথে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর 9 নম্বর পদটি হচ্ছে রেকর্ড কিপার। এটি গ্রেড হচ্ছে 16তম, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। রেকর্ড কিপার পদটিতে লোক নেবে 291 জন এবং এই পদটিতেও আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অবশ্যই দ্বিতীয় বিভাগ থেকে হতে হবে অর্থাৎ এইচএসসি পাস দ্বিতীয় বিভাগ থেকে হতে হবে। এর সাথে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর 8 নম্বর পদটি হচ্ছে পেশকার। এটি গ্রেড হচ্ছে 16তম, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পেশকার পদটিতে লোক নেবে 378 জন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে। এর সাথে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর 7 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি গ্রেড হচ্ছে 16তম, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদটিতে লোক নেবে 21 জন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ দ্বিতীয় বিভাগ থেকে এইচএসসি পাস থাকতে হবে। এর সাথে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। এরপর 6 নম্বর পদটি হচ্ছে নাজির কাম কেশিয়ার। এটি গ্রেড হচ্ছে 16তম, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদটিতে লোক নেবে 17 জন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এর সাথে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। এরপর 5 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার। এটি গ্রেড হচ্ছে 15তম এবং এটি বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। এটিতে লোক নেবে 12 জন এবং এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে। এর সাথে অবশ্যই হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর 4 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার। এটি গ্রেড হচ্ছে 15তম, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে লোক নেবে 8 জন আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এরপর 3 নম্বর পদটি হচ্ছে ট্রাভার্স সার্ভেয়ার। এটি গ্রেড হচ্ছে 15তম, বেতন স্কেল
9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে লোক নেবে 4 জন। আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এরপর 2 নম্বর পদটি হচ্ছে সার্ভেয়ার। এটি গ্রেড হচ্ছে 14তম, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে লোক নেবে 85 জন এবং এটিতেও আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এরপর 1 নম্বর পদটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটি গ্রেড হচ্ছে 13তম, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। এটিতে লোক নেবে 5 জন। আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এর সাথে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। আর এই পদগুলোতে আবেদন করার শুরু ও শেষ তারিখ হচ্ছে, আবেদন শুরুর তারিখ 6/10/2024 তারিখ সকাল 10টা থেকে আবেদনটি চলমান থাকবে 27/10/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আর এটির আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে। অনলাইনের মাধ্যমে https://dlrs.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আপনাদের সুবিধার জন্য আবেদন লিঙ্কটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য বয়সীমা হচ্ছে সাধারণ প্রার্থীদের জন্য 18 থেকে 30 বছর, আর যারা মুক্তিযোদ্ধার সন্তান ও যাদের শারীরিক প্রতিবন্ধী কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত। আর এটির আবেদন ফি হচ্ছে 1 থেকে 12 নং ক্রমিক নম্বর পদের জন্য, অর্থাৎ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর থেকে কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারে এই পদগুলোর জন্য আবেদন ফি হচ্ছে 200 টাকা। আর টেলিটক চার্জ হচ্ছে 23 টাকা, সব মিলে 223 টাকা। এবং 13 ও 14 নং পদের জন্য 13 নং ও 14 নং পদ হচ্ছে অফিস সহায়ক আর চেনম্যান। এই পদ দুটির জন্য আবেদন ফি হচ্ছে 100 টাকা আর টেলিটক চার্জ 12 টাকা, সব মিলে 112 টাকা। এটি আপনাদের আবেদন করা 72 ঘন্টার ভেতর পেমেন্ট করতে হবে। কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় ও আবেদনের পর কিভাবে টাকা জমা দিতে হয় এই বিষয়ে যদি কোনো ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা পরিপূর্ণ একটি ভিডিও করে আপলোড দিব। এছাড়াও আমাদের মাধ্যমে যদি আবেদন করিয়ে নিতে চান তাহলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।